হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি দয়া করে একটু মন দিয়ে শুনবেন। তারপরে শোনার পর সিরিয়াসলি এবং ডিপলি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে গভীরভাবে বিশ্লেষণ এবং মূল্যায়ন করবেন। কেন? কারণ এটি সাথে আমাদের দেশের, সমাজের বর্তমান এবং ভবিষ্যৎ জড়িয়ে আছে। যদি এই ভিডিওটি বুঝতে পারেন পুরোপুরি, তাহলে আপনি আপনার দেশকে বাঁচাতে পারবেন, আপনার সমাজকে বাঁচাতে পারবেন, আপনার পরিবারকে, প্রতিবেশীকে, সবাইকে বাঁচাতে পারবেন। আর যদি ফেঁসে যান, তাহলে আপনি কিন্তু দেশের পক্ষে অনেক ক্ষতিকর জিনিস নিয়ে আসবেন। তো প্রথম কথা হচ্ছে, অনেক অনেক নয়, একটি বিশেষ রাজনৈতিক দল আছে এ দেশে, যে দেশটির অনেক নেতা নেত্রীরা, ইভেন মুখ্যমন্ত্রী পর্যন্ত দাবি করছেন যে রাষ্ট্রবাদী হতে হবে। ভালো করে শুনুন, প্রত্যেকটি ওয়ার্ড খুবই ভাইটাল। রাষ্ট্রবাদী হতে হবে সবাইকে, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, চার্বাক, আস্তিক, নাস্তিক, এপিকিউরিয়ান, ম্যাটেরিয়ালিস্ট থেকে শুরু করে কমিউনিস্ট থেকে শুরু করে সবাইকে রাষ্ট্রবাদী হতে হবে। ঠিক আছে, ন্যাশনালিস্ট হবে। এবং তারা রাষ্ট্রবাদী বলতে কি বোঝাতে চাইছেন? তারা রাষ্ট্রবাদী বলতে বোঝাতে চাইছেন হিন্দু রাষ্ট্রবাদের কথা। তো আপনি হিন্দু রাষ্ট্রবাদ চাইছেন, তার মানে আপনি হচ্ছেন বিচ্ছিন্নতাবাদী। অর্থাৎ যেমন কাশ্মীরের সেপারেটিস্টরা আছে, মিলিটেন্ট গ্রুপরা, বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরকে দাবি করছে, তারা যেমন আমাদের দেশের পক্ষে প্রবলেম, তেমনি যারা হিন্দু রাষ্ট্র দাবি করছে ততটাই আমাদের দেশের পক্ষে বিপজ্জনক, যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। মারাত্মক দুটি শব্দ। তো রাষ্ট্রবাদী হতে হবে, হিন্দু রাষ্ট্রবাদী কেন, মুসলিম রাষ্ট্রবাদী কেন, খ্রিস্টান রাষ্ট্রবাদী কেন, নাস্তিক বা কমিউনিস্ট বা চারবাক বা শিখ বা জৈন বা পারসি রাষ্ট্রবাদী কেন হতে হবে? ভারতীয় রাষ্ট্রবাদী হলে কি সমস্যা? আমরা তো ভারতীয় রাষ্ট্রবাদী হব। এখানে তো একটি বিশেষ জাতি বা ধর্মের লোকেরা, শ্রেণীর মতবাদের লোকেরা থাকেন, এখানে হাজারো ভ্যারাইটি রেসেস এন্ড ল্যাঙ্গুয়েজেস লিভ টুগেদার আন্ডার দ্য লিবারাল অ্যান্ড পাওয়ারফুল কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। এই দেশের শক্তিশালী এবং উদার সংবিধানের আমরা ছাতার তলে বাস করি। কথাটা হচ্ছে যে আপনি রাষ্ট্রবাদী বলতে বোঝাতে চাইছেন হিন্দু রাষ্ট্রবাদকে, এবং আবার তার সাথে তারা যুক্ত করছে ভারতীয় সংস্কৃতি মেনে চলতে হবে। ওয়াও! ইন্ডিয়ান কালচার মেনে চলতে হবে প্রত্যেক নাগরিককে। তো তাদেরকে আমার প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, জৈন সংস্কৃতি, শিখ সংস্কৃতি, ইয়া পার্সিদের সংস্কৃতি, কমিউনিস্টদের সংস্কৃতি, আস্তিকদের, নাস্তিকদের, চারবাকদের, কাদের সংস্কৃতি মেনে চলার কথা বলছেন? কোন স্পেসিফিক সংস্কৃতিকে আমরা মেনে চলবো? আমরা ভারতীয় সংস্কৃতিকে মেনে চলবো। অর্থাৎ কেউ মুসলিম, সে কোন সংস্কৃতি মেনে চলবে তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, আর তার অধিকার তাকে আমাদের দেশের সংবিধান দেয়। তেমনি হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, আস্তিক, নাস্তিক, কমিউনিস্ট থেকে শুরু করে প্রত্যেকের পছন্দ আছে কোন সংস্কৃতি মেনে চলবে, কার কোনটা ভালো লাগে। প্রশ্ন হচ্ছে, যারা দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের বিরুদ্ধে হিন্দু রাষ্ট্র দাবি করছে, তারা ততটাই বিপজ্জনক যতটা মুসলিম অনুগামীরা দারুল আল হার্ব দাবি করছেন, অর্থাৎ ইসলামিক রাষ্ট্র। তেমনি ততটা কমিউনিস্টরাও বিপজ্জনক, অর্থাৎ যারা কমিউনিস্ট রাষ্ট্রের দাবি করছে। কোনো বিশেষ রাষ্ট্রের যারা দাবি করছে প্রত্যেকে হচ্ছে বিচ্ছিন্নতাবাদী এবং বিপজ্জনক দেশের পক্ষে। তো যারা বলছেন যে দেশের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছেন, আর যারা বলছেন যে দেশের ধর্মনিরপেক্ষতা শব্দটাকেই রিমুভ করে দেব, দেখতে পাচ্ছেন বিভিন্ন অনলাইনে আলোচনা। তাদের বলি, আপনি যদি শব্দটি
সেকুলার শব্দটি উঠিয়েও দেন, তবুও কি সংবিধানকে আপনি ধর্মনিরপেক্ষ হওয়া থেকে থামাতে পারবেন? কারণ সংবিধানের স্পিরিটটি, কোর এসেন্সটাই হচ্ছে সেকুলার। উদাহরণ, তার বড় উদাহরণ হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। আপনি ফান্ডামেন্টাল রাইটসকে পরিবর্তন করতে পারবেন না কোনো দিনই। এবং সংবিধানের পুরো যে ব্যাপারটা আছে, অর্থাৎ তার যে আন্ডারলাইং স্পিরিটটা আছে, টোটালটা ইটসেলফ সেকুলার। শব্দটা থাক বা না থাক লেখা। কারণ কেন এই সংবিধানটা সেকুলার শব্দটা আপনি অ্যাড করেন বা সাবট্র্যাক্ট করেন, এর কারণ হলো যে ইকোসিস্টেমে, যে পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস, কালচারাল, ফিলোজফিক্যাল, লিঙ্গুইস্টিক ইকোসিস্টেমে সংবিধানটি রচিত হয়েছে, সেই ইকোসিস্টেমটা হচ্ছে ভারতবর্ষে। আর ভারতবর্ষের প্রাচীন, মধ্যযুগীয় এবং আধুনিক ধর্ম, সংস্কৃতি, ভাষা, মতবাদ, সাহিত্য, দর্শন, বিজ্ঞান সবই হচ্ছে সেকুলার। অর্থাৎ ভারতের প্রতিটি মলিকিউল, অ্যাটম, ইলেকট্রন হচ্ছে সেকুলার। ভারতের শ্বাস প্রশ্বাস, হাওয়া, বাতাস, ক্লাইমেট সবই সেকুলার। ইট ইজ এ টোটালি ডিফারেন্ট কান্ট্রি ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। দেশের সমস্ত দেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। এর ক্লাইমেট সেকুলার, এর হাওয়া বাতাস সেকুলার, এর জলবায়ু সেকুলার, এর ল্যান্ড সেকুলার, এর টোটাল যা এক্সিস্ট করে টোটালটাই সেকুলার। তো আপনি সেকুলারিজমের কে বিরুদ্ধে গিয়ে কি করতে চাইছেন? যেটা করতে চাইছেন কোনোদিনই করতে পারবেন না। আর লোককে বিভ্রান্ত করা বন্ধ করুন। কারণ যারা সাধারণ অনুগামী আছে, আপনাদের সমর্থক আছে, তারা কোনো ইতিহাসও জানে না ভারতবর্ষের। ভারতবর্ষের প্রকৃত ইতিহাস যদি জানতে চান, যে ভারতবর্ষের আধুনিক নির্মাতারা কারা? কোনো বিজেপি বা আরএসএস বা কমিউনিস্ট এইসব লোকেরা কিন্তু ভারতবর্ষের আধুনিক জন্মদাতা নয়। মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া, রামচন্দ্র গুহ, হিস্টোরিয়ান পড়বেন, আপনার সমস্ত বিভ্রান্তি, সন্দেহ, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই যেসব ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা, মহান মহান ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে যে হাজারো দেশপ্রেমিকরা ছিলেন, যাদের চিন্তা ভাবনা বৃহৎ ছিল, তাদের চিন্তা ভাবনা দিয়েই কিন্তু এই সংবিধানের রচনা হয়েছে। ডক্টর বি আর আম্বেদকর জাস্ট একটি টুল, জাস্ট তিনি কলম ধরেছেন, কিন্তু ব্রেন, মাইন্ড, ইথোস টোটালটাই হচ্ছে মহাত্মা গান্ধী, নেতাজি, এদের বড় বড় পলিটিক্যাল থট থেকে এই সংবিধানের রচনা হয়েছে। তাই যারা হিন্দু রাষ্ট্র দাবি করছে বা ইসলামিক রাষ্ট্র দাবি করছে বা কমিউনিস্ট রাষ্ট্র দাবি করছে, তারা হচ্ছে এই সব স্বাধীনতা সংগ্রামীদের প্রথম এবং শেষ শত্রু। এরা শুধু দেশেরই শত্রু নয়, এরা হচ্ছে এই স্বাধীনতা সংগ্রামীদের শত্রু। যেহেতু এই স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন উচ্চমানের সোশ্যাল থিঙ্কার, পলিটিক্যাল থিঙ্কার, রিলিজিয়াস থিঙ্কার, তাদের চিন্তন থেকেই প্রসূত হয়েছে, উদ্ভূত হয়েছে, উন্মোচিত হয়েছে ভারতীয় সংবিধান। আর ভারতীয় সংবিধানকে যারা বদলাতে চাইছে, যারা ধ্বংস করতে চাইছে, তারা হচ্ছে সবচেয়ে বড় দেশদ্রোহী, দেশ বিরোধী উপাদান। এদের বিরুদ্ধে যদি আপনি না আজ কলম ধরেন, যদি আজ নিরপেক্ষ সৎভাবে কথা না বলেন, একটা ওয়ার্ড যদি ফেসবুকে না লিখেন, তাহলে আপনার দেশ বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে যাবে। এবং বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে গেলে, যদি ইসলামিক রাষ্ট্র হয়, হিন্দু রাষ্ট্র হয় বা কমিউনিস্ট রাষ্ট্র, তাহলে সৌদি আরব, ইরান, পাকিস্তানের মতো হবে। অর্থাৎ কট্টরপন্থী দেশ, মৌলবাদী দেশ, চরমপন্থা দেশ। ধর্মের আকারে ভিত্তি করে যে দেশ তৈরি হয়েছে, সে দেশই বরবাদ হয়ে গেছে। অর্থাৎ সেখানে আপনি আধুনিক সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি থেকে, মনস্তত্ত্ব থেকে বৃহৎ মাপের কিছু পাবেন না। কারণ ধর্মীয় গুরুদের থাকবে রমরমা অত্যাচার আর শোষণ, উৎপীড়ন আর বৈষম্য। তাদের মাধ্যমে আপনি পরিচালিত হবেন না। বড় বড় স্টেটসম্যান, পলিটিক্যাল থিঙ্কার, বড় বড় ইন্টেলেকচুয়াল, বড় বড় দ্রষ্টাদের দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন। আপনার নেতারা ধর্মগুরু হবেন না, আপনাদের নেতারা বড় বড় আম্বেদকারদের মতো লোক হবে, নেহরুদের মতো হবে, গান্ধীজির মতো, মৌলানা আবুল কালাম আজাদদের মতো, বা নেতাজির মতো, বা ভগৎ সিংদের মতো। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ভারতীয় ইতিহাস পড়ুন, বুঝুন এবং এই ফাঁদ থেকে বেরোন এবং দেশকে একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে মজবুত করার চেষ্টা করুন। এর বিরুদ্ধে যারা আসবে তাদের বিরুদ্ধে লেখালেখি করুন অ্যান্ড রেজ ইউর ভয়েস। থ্যাংক ইউ।